সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু হিটলারের সাথে একটা অনাক্রমণ চুক্তি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের। হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করবে না। যখন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে বসলো, তখন সোভিয়েত ইউনিয়ন কিন্তু যুদ্ধে লিপ্ত হয়ে গেল। সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি সেদিন যুক্ত না হলে হিটলারের পরাজয় হওয়া কঠিন ছিল। আমেরিকা তখন যুদ্ধ লিপ্ত হয় নাই, আমেরিকা পরে আসছে। আগে ছিল ব্রিটেনকে, চার্চিলকে হটাও, এটা ছিল হিটলারের মূল দায়ী, মূল কাজ। যখন আক্রমণ করে বসলো সোভিয়েত ইউনিয়ন, তখন রেড ফোর্স নেমে গেছে। রেড ফোর্স প্রথম জার্মান যখন বার্লিন দখল করলো, কে প্রথম? রেড ফোর্স, রেড আর্মি। রেড আর্মি দখল করার পরে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন ভাগাভাগি করলো, এটা তোমার, এটা আমার। তোমার পশ্চিম জার্মানি তুমি নাও, দক্ষিণ পূর্ব জার্মানি আমার। এভাবে আপনার পোল্যান্ড, এইভাবে পোল্যান্ড, তারপর আর কোন কোন দেশ তারা বেছে নিল যে এগুলো সমাজতন্ত্রের দেশ, আর কিছু দেওয়া দিল তোমরা নিয়ে নেও এগুলো। সুতরাং এটা ছিল সেই সময়ের প্রেক্ষাপট। আর একটা কথা আপনি যেটা বলেছেন যে ভারত আমার যে সাথে, ভারত যে আমার মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে, আমার 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে, অস্ত্র দিয়েছে, সাহায্য করেছে সব দিক থেকেই। কাজে এটা তো ইতিহাস। আমি সেই ইতিহাসের আলোকে আমি সে কথাটা বলবো না। আজকে হিটলারের পতনের পেছনে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ছিল, এটাকে আমি বলবো না। স্টালিনের ভূমিকা ছিল, এটাকে আমি বলবো না। এটি ইতিহাসের অংশ। ইতিহাসের অংশ উচ্চারণ করার অর্থ এই নয় যে আমি তার কাছে দেশ বিক্রি করে দিয়েছি। এটাকে আপনাকে বুঝতে হবে। আর একটা কথা হলো যে আপনি যেটা বললেন যে ইন্ডিয়ার স্ট্র্যাটেজি নিচ্ছে পাকিস্তানকে ভেঙে দেওয়া। পাকিস্তান ভেঙে দেওয়াতে যারা দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, তারা তো ইন্ডিয়ার বক্তব্য দেবেই। আমি জানি না আপনি খুশি হয়েছেন কি, আমি বলি নাই। হ্যাঁ, ঠাকুর করে কেড়ে কলা আমি খাই না, সেরকম যদি হয় সেটা ভিন্ন কথা। কি কাজেই ভারত পাকিস্তানকে দুর্বল করে দিয়েছে। আরেকটা কথা, আমি মণি, আমার নিরুপার বোন, চৌধুরী মণি বুচুর বোন, আমি বলতে চাই না, ভালো কথা বলেছে সে, কিন্তু বলছে শত্রু আমার বন্ধু। মানে কি, ইন্ডিয়া হলো পাকিস্তানের শত্রু, এই যে কোনখানে নিয়ে গেল। আর বিএনপি শত্রু হচ্ছে ইন্ডিয়া, বিএনপি শত্রু হচ্ছে ইন্ডিয়া, কাজে বিএনপির বন্ধু হচ্ছে পাকিস্তান। আপনার কাছে হিসাবটা মিলে গেল? এরকম না, এরকমই তো হয়। এটা আপনার মনে যেমন, না না, আমি সমীকরণটা করলাম ভাই, তুমি আর ঠিক না, আমি এটা মিলিয়ে নিলাম আর কি। আর কোনটা বলতে চাইলেন? মানে এটা নিয়ে যে চুক্তিগুলো বা সমঝোতাগুলো, দুদুভাইয়ের মুখ দিয়ে কি কথা বেরিয়ে আসলো, সেই জন্য দুদুভাইকে আমি আক্রমণ করবো না। আমি আক্রমণ করবো বিএনপিকে। এটা বিএনপির মুখ, এটা দুদুভাইয়ের মুখ না। আর বিএনপিকে বলবো বিএনপির স্ট্যান্ডটা কি। এই যে বিএনপি বলছে বিএনপি উইদাউট পার্টিসিপেশন ইন পলিটিক্স, ইন ইলেকশন, আর এটা কি ডেমোক্রেসি? আপনি যদি বলেন ডোনাল্ড লু, কিন্তু সেদিন আমেরিকা কি সাক্ষাৎকার দিয়েছে, সে সাক্ষাৎকারে সে বলেছে যে বাংলাদেশের গভর্নমেন্টের সাথে আমাদের অবস্থান ভালো, সম্পর্ক ভালো।